বিসমিল্লাহির রহমান রহিম। ভারত বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সম্ভবত চায়ের স্টলে বাংলাদেশে হয়ে থাকে এবং ঐতিহাসিকভাবে চায়ের স্টলটাই এই সব আলোচনার মূল একটা কেন্দ্র। বিশেষ করে আমি যদি ভুল না হয়ে থাকি, হুমায়ুন আহমেদ তার বইতে উল্লেখ করেছেন যে স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর ছবি চায়ের স্টলে একসাথে একটা দোকানে সম্ভবত ছিল। যদিও এটা একটা ফিকশনের কথা, সেই কথা বাদ দিয়ে আজকের মূল প্রসঙ্গ আনবক্সিংয়ে যায়। আনবক্সিংয়ের আগে এই কথাগুলো কেন বললাম, তার সাথে আনবক্সিংয়ের কী সম্পর্ক সেটা জানার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করছি। তাহলে চলুন আনবক্সিং তাহলে শুরু করা যাক। এটা মূলত ইন্ডিয়া থেকে আসছে, আমি ইন্ডিয়া থেকে বইটা অর্ডার দিয়েছি। অনেক সুন্দর একটা প্যাকেজিংয়ের কারণে বই সম্ভবত নষ্ট হয়নি। হ্যাঁ, বই না ড্যামেজ হয়েছে, এরপরও ড্যামেজ হয়েছে। আফানি, এই বইটা আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি। আপনারা যদি একটু দেখেন, 50 ইয়ার্স অফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস, ইস্যুস, চ্যালেঞ্জেস অ্যান্ড পসিবিলিটিস, এমডি শরীফুল ইসলাম। আমার মনে হয় বইটি ভারতের নয়াদিল্লি থেকে ঢাকা হয়ে আমার বাসায় আসতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তো একটু কথা বলা যাক এই বইটা নিয়ে। এই বইটা মূলত ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্কের সম্পূর্ণ দিকটাই তুলে ধরা হয়েছে বইটাতে। ভারত বাংলাদেশের যেই সমস্যাগুলো বা যে ইস্যুগুলো বা যে সম্ভাবতা আছে সেটা নিয়ে মূলত এই বইটা লেখা। এছাড়াও কেউ শুধু একাডেমিক কারণে না, কেউ যদি রাজনৈতিকভাবে সচেতন হতে যান, আমার মনে হয় যে এই বইটা পড়লে অনেকখানি আপনাকে এগিয়ে রাখবে সব জায়গাতে। তো আজকের আনবক্সিং এই পর্যন্ত ছিল। আনবক্সিং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।